আমরা যদি একটা নতুন আইন করি, আওয়ামী লীগকে এই নজির পৃথিবীর বহু দেশে আছে যে অনেক খুবই ফ্যাসিস্ট দলগুলোকে তার পতনের পর নিষিদ্ধ করার জন্য ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভের আলাপ আছে। আমি এটা নিয়ে কোনো পক্ষে আমি যাচ্ছি না, কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় এরকম কোনো গ্রাউন্ডে, তাহলে তো সে আর নাই। ওই 20% তখন কার সাথে যাবে, কি করবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। ডাক্তার জাহিদুর রহমান, যেটা বলছিলাম যে এটা নির্বাচন, রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাইবে, এবং যাতে নির্বাচনটা সেই রকম নির্বাচন হয় যেটা আমরা এতদিন ধরে 15 বছর বা 16 বছর ধরে বলে আসছি, জনগণ যাতে ভোটাধিকার দিতে পারে, এবং সেই নির্বাচনে যাতে কোনো রাজনৈতিক দল এই শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট না হয়ে ওঠে, সেই সংস্কার তো আমাদের করা দরকার। তো সেক্ষেত্রে এই যে বারবার নির্বাচনও চাওয়া আবার সংস্কারও চাওয়া, সেটাকে আপনি মানে বারবার মানে সরকারকে চাপ দেয়া, চাপ তো যেটা বললে রাজনৈতিক দল তো দিতে পারে, কিন্তু তাড়াতাড়ি সংস্কারকে নির্বাচন দেন। এখন তাড়াতাড়ি বা কখনো বলা হয় যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করেন, আবার যৌক্তিক সময়ের কথা যখন বলা হয়েছে তখন তারা বলে না যৌক্তিক সময়টা আসলে কি। সবাই পলিটিক্যালি কারেক্ট থাকতে চায়, এটা হচ্ছে ব্যাপার। আমি একটু মাসুদ ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একটা জিনিস একটু এক্সট্রা ইনফরমেশন যোগ করি। প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ নির্বাচনে না আসলে কি সেটা অ্যাকসেপ্টেবল হবে? উত্তর হচ্ছে আওয়ামী লীগ যদি দল হিসাবে থাকে তাহলে না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কনজারভেটিভ হিসাব যে 20%, এটা আমি অ্যাগ্রি করি। আমরা একটু খোলামেলা যদি বলেই ফেলি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় প্রায় ব্লাইন্ডলি এই দলটাকে সমর্থন করে, তাদের 9-10% আর অন্তত 10% বাকিদের মধ্যে আছে। সো 20% ইজ এ হিউজ নাম্বার অফ পিপল। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে, একটা আলাপ আমাদের পাবলিক স্ফিয়ারে আছে, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা উচিত কিনা। সেটা সন্ত্রাস দমন আইনের না, 2009 যে সন্ত্রাস দমন আইন যেটা দিয়ে জামায়াতকে করেছে, এর আগে হিজবুত তাহরিরকে করেছিল, সেটা না। আমরা যদি একটা নতুন আইন করি, আওয়ামী লীগকে এই নজির পৃথিবীর বহু দেশে আছে যে অনেক খুবই ফ্যাসিস্ট দলগুলোকে তার পতনের পর নিষিদ্ধ করার জন্য ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভের আলাপ আছে। আমি এটা নিয়ে কোনো পক্ষে আমি যাচ্ছি না, কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় এরকম কোনো গ্রাউন্ডে, তাহলে তো সে আর নাই। ওই 20% তখন কার সাথে যাবে, কি করবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি আওয়ামী লীগ দল হিসাবে থাকে, তাহলে 20% মানুষকে আমরা অ্যাকোমোডেট করবো না নির্বাচনে, সেটা হতে পারবে না। সেটা মানে আমরা যদি তাকে লিগালি কোনো রকম কোনো ব্যারিয়ার তৈরি না করি, সেটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। সংস্কার নিয়ে একটা জিনিস একটু খেয়াল করি, একটা নির্বাচন আপনি আসলে কতদিন পরে দিতে পারেন। আমি একটা ছোট উদাহরণ দিই। বাংলাদেশের পুলিশের লিস্ট কোনো কনফিডেন্স কি এখন আছে? আমি পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ রাস্তায় খেয়াল করি, এবং আমি পুলিশদের সাথে কথা বলে দেখেছি যে তারা কনফিডেন্ট ফিল করছেন না। এখন একটা নির্বাচন হলো, এই মুহূর্তে আমরা খোলামেলা যদি বলি বিএনপি সবচেয়ে বড় দল, অন্যান্য দল আছে যাদের অত বেশি শক্তি নাই, তাদের সামনে বিএনপি, এবার আমি যদি এভাবে বলি, তারা সব কিছু তাদের মতো করে দখল করে যদি নির্বাচন করে ফেলতে চায়, এই পুলিশকে সেটা ঠেকাতে পারবে? কোনো উপায় নেই। সেই পুলিশটা তার কনফিডেন্স ফেরত পাওয়ার জন্য কত সময় লাগবে? কারণ পুলিশ ছাড়া নির্বাচন হবে না, প্রশাসন ছাড়া নির্বাচন হবে না। কারণ আমাদের রিটার্নিং অফিসারও যদি আমরা এটা ভবিষ্যতে চাইবো, এটা আরেক আলোচনা, যে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের অফিসার থেকে দেওয়া উচিত হবে। নাও যদি দেন, বাকি কারা? বাকি সব সরকারের লোকজন, তারা সেইভাবে কাজ করতে পারবে কিনা যাতে অন্তত অন্য যারা অপরাপর শক্তি আছে, এই যে আমরা আওয়ামী লীগের কথা বললাম, ধরলাম ওই নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করছে, তারও তো রাইট থাকবে তখন। সে রাইট প্রিজার্ভ করার জন্য কি যথেষ্ট স্ট্রেংথ পুলিশের আছে, প্রশাসনের আছে? ও টেনশন না করলে নির্বাচন করতে হবে? আসলে হতে পারে না। আর আরেকটা জিনিস আমি মনে করি, এই ধরনের সরকারের কাছেও মানে অন্য দলগুলো যাতে এই সরকারকে আবার খুব বেশি তাচ্ছিল্য না করে। মানে এই সরকার কিন্তু 1-11 সরকার না। 1-11 সরকার একটা কু ছিল, সামরিক কু, মিলিটারি একটা নতুন ফর্মে এটা করেছে, সামনে কিছু বেসামরিক মানুষজন রেখেছে। কিন্তু এটা ঠিক তা না। এটার পপুলার ম্যান্ডেট, ভোটের ম্যান্ডেট নেই, কিন্তু এটাও শেষ পর্যন্ত হয়তো এক ধরনের বসে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটা একটা প্রচণ্ড রক্তাক্ত গণ অভ্যুত্থানে তৈরি হওয়া সরকার। সো তারও কিছু আসলে ম্যান্ডেট আছে, এবং সেখানে শুধু ছাত্র না, অন্যান্য জনগোষ্ঠী কি চায় সেটা কিছুটা হলেও ধারণ করার জায়গা আছে। সুতরাং একটা ব্যালান্সিং ইজ ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি এই জায়গায় কিন্তু ডক্টর ইউনূস তার দ্বিতীয় ভাষণে সঠিক কথা বলেছেন। উনি যে 6টা কমিশন করেছেন, সেই কমিশনগুলো 3 মাসের মধ্যে রিপোর্ট তৈরি করবে, সেটা নিয়ে উনি উইথ অল দ্য স্টেক হোল্ডার্স
উনি একটা সময়ের ফ্রেমও দিচ্ছেন 3 থেকে 7 দিন খুবই রিগারাস মিটিং করে সবার এক ধরনের কনসেনসাস তৈরির মাধ্যমে কি সংস্কার করবেন সেটা ডিসাইড করবেন, এবং সেটা যদি হয় বিএনপি সহ অপরাপর দল যদি মেনে নেয় যে আমরা এই সংস্কার করব, তার জন্য এতগুলো দিন লাগবে, তাহলে আর সমস্যা নেই। কিন্তু মূল জায়গাটা আমি এটা একমত যে যদি আমরা একমত হতে পারি, যদি না পারি, এবং এটার সাথে খুব জরুরি কথা, মানুষের জীবনে খুব জরুরি কতগুলো ইস্যু যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, আপনি দ্রব্যমূল্য কমাতে পারবেন না, সেই একই চাঁদাবাজি চলবে, সেই একই ঘুষ চলবে, ইনএফিসিয়েন্সি চলবে, বিচার পাবে না মানুষ, তখন না মানুষের কাছে সংস্কার এরকম না। আমি এটুকু বলেই ফেলি, সংস্কার দেশের প্রত্যেকটা প্রান্তিক মানুষকেও হেল্প করে, কিন্তু ওইটা বোঝে না। এটা বুঝি আপনার আমার মতো কিছু মানুষ। প্রান্তিক মানুষটা যে রাস্তায় মারা গিয়েছিল, ওকে ও 15 টাকায় ডিম কিনতে গিয়ে আর পারছিল না, ও পাঙ্গাস মাছ খাইতো, ওইটা 250 টাকা হয়ে গেছে, ও এখন পাঙ্গাসের কাঁটা কেনে। ও দেখেছে ওর এই সংকট। একটা স্ট্রিট চাইল্ড, ডান্ডি নামে একটা নেশার বস্তু, আমরা অনেকে খেয়াল করি না, পলিথিনের মধ্যে জুতার আঠা, ওর মধ্যে টলুইন বলে একটা কেমিক্যাল আছে, ওটা নেশা করে। ওই নেশা করার একটা বড় কারণ হচ্ছে ওটা করলে আপনার ক্ষুধা কম লাগে। ওই স্ট্রিট শিশু রাস্তায় নেমেছিল, আওয়ামী লীগ মানে ওইটা নিয়ে তাচ্ছিল্য করেছে, টোকাইরা এটা ভেঙে দিয়েছে, তাদের ভাষায় যে টোকাই, ওরা নেমেছে, ওর সংসার টংসার বোঝে না। সুতরাং ওর জীবনযাত্রার ওই রকম একটা লক্ষণীয় উন্নতি যদি না হয়, সব কিছুই ফেল করবে। সরকারকে এটাও মাথায় রাখতে হবে।